ভারত বাংলাদেশ সীমান্ত আবারও বড় একটা অপরাধ তদন্তের কেন্দ্রে উঠে এসেছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স শনিবার 7ই মার্চ গভীর রাতে বনগাঁ সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। তদন্তকারীদের দাবি, এরা দুজনেই বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। একজন বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা, অন্যজন ঢাকার। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তারা বাংলাদেশে হাদি হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছিল এবং পরে বিভিন্ন জায়গায় ঘুরে শেষ পর্যন্ত বনগাঁ সীমান্ত এলাকায় এসে আশ্রয় নেয়। তাদের পরিকল্পনা ছিল সুযোগ পেলেই আবার বাংলাদেশে ফিরে যাওয়া। কিন্তু তার আগে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। এই গ্রেপ্তার শুধু একটা হত্যাকাণ্ডের তদন্তেই নতুন দিক খুলে দেয়নি, বরং ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা অপরাধীদের পালিয়ে যাওয়ার রুট এবং দুই দেশের আইন শৃঙ্খলা সহযোগিতার প্রশ্ন সামনে নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ জানিয়েছে তাদের কাছে গোপন সূত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য আসে। সেই তথ্য অনুযায়ী জানা যায় বাংলাদেশে খুন এবং তোলাবাজির মতো গুরুতর অপরাধ করে দুই বাংলাদেশি নাগরিক ভারতে পালিয়ে এসেছে। শুধু তাই নয়, তারা সীমান্তবর্তী বনগাঁ এলাকায় লুকিয়ে রয়েছে এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে। এই খবর পাওয়ার পর এসটিএফ নজরদারি বাড়ায়। কয়েকদিন ধরে এলাকায় গোপনে পর্যবেক্ষণ চালানো হয়। অবশেষে 7 এবং 8ই মার্চের মধ্যরাতে একটা বিশেষ অভিযান চালানো হয়। বনগাঁ সীমান্ত এলাকায় সন্দেহভাজন একটা জায়গায় হানা দিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের পরিচয় যাচাই করার পর জানা যায় তারা দুজনেই বাংলাদেশি নাগরিক এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশে জানে শেষ করে দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ধৃত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন স্বীকার করেছে যে তারা বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করার সঙ্গে জড়িত। হত্যাকাণ্ডের পর তারা দ্রুত বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। প্রথমে তারা মেঘালয়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর তারা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় যাতে পুলিশ তাদের খুঁজে না পায়। শেষ পর্যন্ত তারা পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আসে, কারণ এই এলাকা দিয়ে আবার বাংলাদেশে ফিরে যাওয়া তুলনামূলকভাবে সহজ। কিন্তু সেই পরিকল্পনা সফল হবার আগেই তারা পুলিশের হাতে ধরা পড়ে যায়। ওসমান হাদি ছিলেন বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। মাত্র 32 বছর বয়সে তিনি দেশের রাজনৈতিক আলোচনায় উঠে এসেছিলেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে তার তীব্র বক্তব্য এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সক্রিয় ভূমিকার কারণে তিনি আলোচনায় ছিলেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। বাংলাদেশে গণ অভ্যুত্থান এবং তার পাশাপাশি কিন্তু ভারত বিরোধী মন্তব্যের পর থেকে বেশ একেবারে ভাইরাল হয়েছিলেন ওসমান হাদি, এবং সেই ওসমান হাদি যার মৃত্যু ঘটেছিল এবং সেই মৃত্যুর পর থেকে কিন্তু উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল বাংলাদেশে। এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে যে একাধিক ভারত বিরোধী মন্তব্য এবং তার পাশাপাশি ভারতের ওপরে কিন্তু একটা রাগ বা একটা ক্লেশ। এবং সেই ওসমান হাদি যার মৃত্যু হয়েছিল, যাকে খুন করা হয়েছিল, সেই ওসমান হাদিকে কারা মেরেছিল বা কী কারণে মেরেছিল সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু বাংলাদেশে তার মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদেরকে কোনোভাবেই কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি। কিন্তু যে ভারতের বিরুদ্ধে বা ভারত কে নিয়ে এত কথোপকথন হওয়ার পর থেকে কিন্তু স্পষ্টত ভারতের তরফ থেকেও কিন্তু একটা পাল্টা মন্তব্য বা বক্তব্য করা হয়। কিন্তু ওসমান হাদি যাকে খুন করে যেই আসামিরা পালিয়ে গেলেন, সেই আসামিদের এবার গ্রেফতার করা হলো ভারতের সীমানা থেকেই, অর্থাৎ একেবারে ভারতে মেঘালয় থেকে সূত্র মারফত যে খবর রয়েছে যে পশ্চিমবঙ্গ এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স তাদের একটি অভিযানে কিন্তু এই মুহূর্তে এই ওসমান হাদির খুনের সঙ্গে জড়িত দুই দুষ্কৃতী তাদেরকে কিন্তু এই মুহূর্তে ভারত থেকেই গ্রেফতার করা হয়েছে। সূত্র মারফত যা খবর রয়েছে যে আমাদের একেবারে নর্থ ইস্ট অর্থাৎ যে মেঘালয় রয়েছে, সেই মেঘালয়ার একটি জায়গা থেকে বাংলাদেশ থেকে সরাসরি তারা ঢুকে পড়েছিলেন ভারতে এবং দীর্ঘদিন তারা গা ঢাকা দিয়েছিলেন। এবং ঠিক তারপর আমরা দেখি যে সূত্র মারফত এসটিএফ সূত্র মারফত যা খবর এলো, সেখানে দেখা গেল যে তারা নাকি বনগাঁ সংলগ্ন একটি এলাকা অর্থাৎ একেবারে বাংলাদেশ বর্ডার এলাকা
বনগাঁ সংলগ্ন এলাকায় উত্তর 24 পরগনায়, সেখানে তারা লুকিয়েছিলেন এবং কোথাও গিয়ে এসটিএফ একটি লিঙ্ক পায়, খোঁজ পায় এবং তারপরেই কিন্তু তারা যৌথভাবে অভিযান চালায় পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে এবং সেখান থেকেই এই মুহূর্তে এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র মারফত এমনটাও খবর রয়েছে যে এই দুষ্কৃতীরা কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে একেবারে নিজেদের বলা যায় যে ক্রাইম চালিয়ে যাচ্ছিলেন। সেখানে খুন রাজানি থেকে শুরু করে একেবারে বলা যায় যে চুরি ডাকাতি এই ধরনের বিষয়গুলোর সঙ্গেও কিন্তু তারা যুক্ত ছিলেন, অর্থাৎ সে কারণেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ সরকারের তরফ থেকে, বাংলাদেশ হাই কমিশনের থেকেও কিন্তু ইতিমধ্যে ভারতের সঙ্গে কথোপকথন চালানো হয়েছে যাতে এই যে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। তার মধ্যে বলে রাখি যে এই মুহূর্তে বাংলাদেশের দুজন যাদেরকে গ্রেফতার করা হয়েছে, একজনের নাম রাহুল ওরফে তার নাম ফয়জাল করিম মাসুদ, তার বয়স 37 বছর এবং তার পাশাপাশি কিন্তু তিনি বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা এবং তার পাশাপাশি যে আরও একজন এই খুনের সঙ্গে সহযোগী, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। তার নাম আলমগীর হোসেন, তার বয়স 34 এবং তিনি ঢাকার বাসিন্দা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে পশ্চিমবঙ্গ ভারত থেকে কিন্তু বনগাঁ সংলগ্ন বর্ডার এলাকা থেকে এই দুজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তার পাশাপাশি যে সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে এসটিএফ সূত্র মারফত, যে তাদেরকে একটি জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাথমিক পর্যায়ের জিজ্ঞাসাবাদের পরে কিন্তু জানা যাচ্ছে যে তারাই মূল অভিযুক্ত, তারাই মূল হত্যাকারী, তারাই ওসমান হাদির যে হত্যা হয়েছে সেই হত্যার সঙ্গে জড়িয়ে রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ কাস্টাডিতে, এসটিএফ কাস্টাডিতে কিন্তু নেওয়া হয়েছে এই দুই দুষ্কৃতীকে। কারণ কোথাও গিয়ে একেবারে আন্তর্জাতিক স্তরের দুষ্কৃতী এরা, যেখানে বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতবর্ষে তারা একেবারে বলা যায় যে লুকিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গের যা সূত্র মারফত খবর, মেঘালয়ের দিক থেকে অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে কিন্তু তারা এই পশ্চিমবঙ্গে ভারতে ঢুকেছিলেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে যা খবর রয়েছে যে হাই কমিশনের তরফ থেকে, বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশের তরফ থেকে কিন্তু দিল্লির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং নয়াদিল্লিতে ইতিমধ্যেই এই দুই ব্যক্তিকে যাতে বাংলাদেশের কাছে দিয়ে দেওয়া হয় সে কারণে কিন্তু যাতে তারা এই দেশ থেকে ওই দেশে নিয়ে তাদেরকে কাস্টাডিতে নেওয়া হয় সে কারণে কিন্তু এই মুহূর্তে চিঠি দেওয়া হয়েছে, এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে এই দুই দুষ্কৃতী যেখানে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি এতটা উত্তাল হয়ে উঠেছিল, সেই দুই দুষ্কৃতীকে কিন্তু এই মুহূর্তে একেবারে এসটিএফ এর তরফে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ ভারত থেকে কিন্তু তাদের দুজনকে গ্রেফতার করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।